বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে WH ওয়ার্ড কোশ্চেন করার জন্য ব্যবহার হয়ে থাকে। কিন্তু আজ আমি এই ভিডিওতে WH ওয়ার্ডসের এমন ব্যবহার নিয়ে আলোচনা করব যেগুলোর ব্যাপারে ইউটিউবে খুব কমই ভিডিও আছে। বন্ধুরা, এই WH ওয়ার্ডগুলো কিন্তু প্রশ্ন করা ছাড়াও উত্তর দেওয়ার জন্য কনজাংশনের মতো ব্যবহার হয়ে থাকে। এবার বলতে পারেন যে কনজাংশন কি? কনজাংশন হচ্ছে যা দুই বা তার বেশি সেন্টেন্সকে কানেক্ট করে। আপনারা যদি কনজাংশনের ব্যাপারে ডিটেল ভিডিও চান তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো WH ওয়ার্ডসও দুই বা তার বেশি সেন্টেন্স কানেক্ট করার জন্য ব্যবহার হয়ে থাকে। এই জন্যই আমি আপনাদের বলেছি যে WH ওয়ার্ডস কনজাংশনের মতো ব্যবহার হয়। এর আগে আমি WH ওয়ার্ডস নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেখানে শুধু WH ওয়ার্ডস দিয়ে কি করে কোশ্চেন করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকে এই ভিডিওতে আমরা দেখব কি করে এই সমস্ত WH ওয়ার্ডস উত্তর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো সবার প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে হোয়েন। দেখুন, আমরা যখন প্রশ্ন করার জন্য হোয়েনকে ব্যবহার করি তখন এর মানে দাঁড়ায় কখন, কিন্তু এখানে এর মানে হচ্ছে যখন। তো আমরা যখন হোয়েনকে কনজাংশনের মতো ব্যবহার করব, আমাদেরকে তখন সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রাখতে হবে। আপনি হয়তো এরকম সেন্টেন্স শুনেছেন যে যখন আমি সেখানে গেলাম সেখানে কেউ ছিল না, অথবা এরকমও হয়তো আপনি শুনেছেন যে যখন তুমি ক্লাসে আসো তুমি কথা বলতে শুরু করে দাও। তো বাংলাতে আমি কি বলছি? যখন। আমি এখানে কোশ্চেন করিনি যে আপনি কখন আসেন, এখানে আমি বলছি যে যখন তুমি ক্লাসে আসো তুমি কথা বলতে শুরু করে দাও। আপনারা যে কোনো টেন্সে এর ব্যবহার করতে পারেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো চলুন কিছু উদাহরণ দেখা যাক। যেমন, যখন তুমি এখানে আসো তুমি কথা বলতে শুরু করে দাও। When you come here, you start talking. বা আমরা এভাবে বলতে পারি, You start talking when you come here. যখন আমি সেখানে গেলাম, When I went there. যখন আমি তাকে দেখলাম, When I saw him. তো দেখুন, এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং এই দুটো আমাদের পাস্ট টেন্সে রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এরপর ফিউচার টেন্স ব্যবহার হয় না। যেমন কিছু কনজাংশনের পর ফিউচার টেন্স ব্যবহার হয় না, হোয়েনও তাদের মধ্যে একটি। হোয়েনের পর ফিউচার টেন্স ব্যবহার হয় না। আপনি এরকম বলবেন না যে হোয়েন উইল ইউ কাম হিয়ার, হোয়েন ইউ কাম হিয়ার। যখন আমি টিভি দেখি, হোয়েন আই ওয়াচ টিভি। যখন আমি ভিডিও দেখি, হোয়েন আই ওয়াচ ভিডিওস। যখন আমি প্র্যাকটিস করি, হোয়েন আই প্র্যাকটিস। তো যখন অর্থে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হোয়েনের ব্যবহার করে থাকি, কিন্তু যদি আমরা প্রশ্ন করতাম তাহলে এরকম হতো, হোয়েন ডু ইউ ওয়াচ টিভি। এখানে হোয়েনের পর ডু হেল্পিং ভার্ব হিসেবে বসবে, কারণ এটা আমাদের কোশ্চেন। আর যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাবো তখন হোয়েনের পর সাবজেক্ট হবে, কোনো হেল্পিং ভার্ব বসবে না। এরপর দেখুন, সে যখন আমাকে কল করেছিল তখন আমি আমার কাজ করছিলাম। When she called me, I was doing my work. অথবা I was doing my work when she called me. এখানে দেখুন, হোয়েনের পরেই সাবজেক্ট she বসেছে, আর প্রশ্ন করার ক্ষেত্রে হোয়েনের পর হেল্পিং ভার্ব হিসেবে ডু বসেছে। তো নেক্সট ওয়ার্ড হচ্ছে হু। হু এর মানে হচ্ছে যে, কিন্তু কোশ্চেন করার জন্য হু এর ব্যবহার হলে সেখানে হু এর মানে হয় কে, আর এখানে হু এর মানে হচ্ছে যে। আপনারা হয়তো এরকম সেন্টেন্স শুনে থাকবেন, যেমন যে তোমার সাথে ছিল সে আমার বন্ধু হয়, বা যে ছেলেটা তোমার সাথে কথা বলছিল সে আমার বন্ধু হয়। তো এখানে যে এর জায়গায় ইংরেজিতে আমরা হু এর ব্যবহার করব যখন আমরা কোনো পার্সন বা ব্যক্তির ব্যাপারে কথা বলবো। যেমন আমি বললাম, যে ছেলেটা তোমার সাথে কথা বলছিল সে আমার বন্ধু হয়। দ্য বয় হু ওয়াজ টকিং টু ইউ ইজ মাই ফ্রেন্ড। বা আপনি এরকমও বলতে পারেন, যে ছেলেটা তোমার পাশে ছিল আমি তাকে চিনি। দ্য বয় হু ওয়াজ সিটিং নেক্সট টু ইউ, আই নো হিম। তো কোনো ব্যক্তির ব্যাপারে কথা বললে যে অর্থে আমরা হু এর ব্যবহার করতে পারবো। তো এরপর আছে আমাদের হোয়াট। হোয়াটের মানে হচ্ছে যা বা যেটা, কিন্তু যদি আমরা কোশ্চেন করতাম তাহলে হোয়াটের মানে হতো কি, কিন্তু এখানে হোয়াটের মানে হচ্ছে যা বা যেটি। যেমন, যা আমি পড়াচ্ছি, হোয়াট আই এম টিচিং। যা আমি লিখছি,
হোয়াট আই এম রাইটিং, যেটা আমি বলেছিলাম। হোয়াট আই সেইড, সে যা বলেছে বা সে যেটা বলেছে আমার বিশ্বাস হয়নি। হোয়াট শি সেইড আই কুড নট বিলিভ, যেটা আমি তোমাকে পড়াচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট আই এম টিচিং ইউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যা তুমি পড়ছো। হোয়াট আর ইউ রিডিং, যা তুমি বলো। হোয়াট ইউ স্পিক, যেটা তুমি বলেছো। হোয়াট ইউ সেইড। তো এরপর আছে আমাদের হুইচ। হুইচের মানেও যা বা যেটা, কিন্তু হুইচের ব্যবহার আমরা তখন করব যখন আমরা কোনো জিনিসের কথা বলবো, মানে নন লিভিং থিংসের কথা বলবো। কিন্তু দেখুন হোয়াটের ক্ষেত্রে আমরা যা বলেছি সেখানে কোনো জিনিসের কথা বলা হয়নি, কিন্তু হুইচের ব্যবহার আমরা তখন করব যখন আমরা কোনো জিনিসের কথা বলবো। যেমন তোমার কাছে যে বইটা আছে সেটা আমার। দ্য বুক হুইচ ইউ হ্যাভ নাও ইজ মাইন। এখানে দেখুন একটা বইয়ের কথা বলা হচ্ছে, তো বইটা একটা জিনিস, তাই এখানে আমাদের হুইচের ব্যবহার হয়েছে। যে মোবাইলটা তোমার কাছে আছে সেটা আমার। দ্য মোবাইল হুইচ ইউ হ্যাভ ইজ মাইন। এভাবে আপনি সমস্ত নন লিভিং থিংসের সাথে হুইচের ব্যবহার করতে পারেন। যেমন হুইচ পেন, হুইচ বাইক, হুইচ বুক, হুইচ টিভি, হুইচ মোবাইল, হুইচ পেন্সিল। তো নন লিভিং থিংসের জন্য আমরা হুইচের ব্যবহার করব। তো নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের হোয়ার। হোয়ারের মানে হচ্ছে যেখানে, কিন্তু কোশ্চেন করলে এর মানে হতো কোথায়। যেমন তুমি যেখানে থাকো সেই জায়গার ব্যাপারে আমি জানি। আই নো অ্যাবাউট দ্য প্লেস হোয়ার ইউ লিভ। এরকমভাবে আপনি আরও বলতে পারেন, যেমন যেখানে তুমি যাও, হোয়ার ইউ গো। যেখানে সে থাকে, হোয়ার হি লিভস। যেখানে সে থাকতো, হোয়ার হি লিভড। সে যেখানে কাজ করছে আমিও সেখানে কাজ করতে চাই। আই অলসো ওয়ান্ট টু ওয়ার্ক দেয়ার হোয়ার শি ইজ ওয়ার্কিং। এরপরে আছে হাউ। হাউ এর মানে হচ্ছে কেমন। তো এখানে হাউ এর মানে কিন্তু যেমন বা যেভাবে হয় না। হাউ এর মানে প্রশ্ন করার ক্ষেত্রে কেমন বা কিভাবে হয়, কিন্তু এখানে যেমন বা যেভাবের জন্য হাউ বসে না, তার বদলে অ্যাজ বসে। যেমন যেমনটা তুমি বলেছ, অ্যাজ ইউ সেইড। যেমনটা তুমি করো, অ্যাজ ইউ ডু। যেমনটা তুমি পড়াও, অ্যাজ ইউ টিচ। তো এখানে যেমন অর্থে অ্যাজ বসে। হাউ এর মানে কিন্তু যেমন বা যেভাবে হয় না। হাউ এর অ্যাকচুয়াল মানে হচ্ছে কেমন বা কিভাবে, যেভাবে আপনি করেন, অ্যাজ ইউ ডু। বা বলতে পারেন যেভাবে আপনি পড়িয়েছেন, অ্যাজ ইউ টট। অ্যাজ ইউ টট। তো এরপর আছে আমাদের অ্যাজ মেনি এবং অ্যাজ মাচ। আমরা যেমন প্রশ্ন করার ক্ষেত্রে হাউ মেনি এবং হাউ মাচের ব্যবহার করে থাকি, যার মানে হয় কতগুলি বা কতটা, সেরকমভাবে এখানে অ্যাজ মেনি এবং অ্যাজ মাচের ব্যবহার হয়, এবং এখানে এদের মানে হচ্ছে যতগুলো এবং যতটা। যেমন যতগুলো টপিকস আজ আমি তোমাদের পড়াবো সবগুলি ইম্পর্টেন্ট। অ্যাজ মেনি টপিকস আই এম গোয়িং টু টিচ ইউ টুডে আর ভেরি ইম্পর্টেন্ট। যতটা তোমরা প্র্যাকটিস করবে, অ্যাজ মাচ ইউ প্র্যাকটিস। তো কাউন্টেবল হলে অ্যাজ মেনি এর ব্যবহার হবে, আর আনকাউন্টেবল হলে অ্যাজ মাচের ব্যবহার হবে। যতটা জ্ঞান তোমার কাছে আছে, অ্যাজ মাচ নলেজ ইউ হ্যাভ। এখানে দেখুন আপনি নলেজ আপনি কখনো কাউন্ট করতে পারবেন না, মানে এটা আনকাউন্টেবল, তাই এখানে আমাদের অ্যাজ মাচ বসেছে। যতটা জল তুমি খেয়েছো, অ্যাজ মাচ ওয়াটার ইউ ড্র্যাঙ্ক। তো এখানে যেহেতু ওয়াটার আছে তাই আমাদের এখানে অ্যাজ মাচ বসেছে। জল আপনি কিন্তু কখনো গুনতে পারবেন না, আর যেগুলো জিনিস আপনি গুনতে পারবেন, মানে যেগুলো কাউন্টেবল, তার সাথে অ্যাজ মেনি বসবে। তো এরপর আছে আমাদের হুম। এখানে হুমের মানে হচ্ছে যাকে। যেমন তুমি যাকে পার্টিতে ইনভাইট করেছো সে ভালো ছেলে নয়। হুম ইউ আর ইনভাইটিং ইজ নট গুড বয়। যাকে তুমি কল করেছো, হুম ইউ কল্ড। যাকে তুমি ডাকো, হুম ইউ কল। যাকে তুমি ইনভাইট করেছো, হুম ইউ ইনভাইটেড। যাকে তুমি ডিস্টার্ব করেছো, হুম ইউ ডিস্টার্বড। তো যেখানে আমাদের যাকে ব্যবহার করতে হবে সেখানে আমরা হুমের ব্যবহার করতে পারি। তো এরপর আছে আমাদের হুজ। হুজের মানে হচ্ছে যার, কিন্তু কোশ্চেন করতে গেলে হুজের মানে হবে কার, কিন্তু এখানে হুজের মানে হচ্ছে যার। যেমন
যার কলম তোমার কাছে আছে, হুজ পেন ইউ হ্যাভ। যার বই এখানে আছে, হুজ বুক ইজ হিয়ার। আমরা এখানে প্রশ্ন করছি না, আমরা এখানে বলছি যার কলম তোমার কাছে আছে আমাকে দিয়ে দাও। প্লিজ গিভ মি হুজ পেন ইউ হ্যাভ। তো যার অর্থে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হুজের ব্যবহার করতে পারবো। তো এই ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ডসের ব্যবহার। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোথাও কনফিউশন থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।